ডাকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো ডাকার মতো তারে ডাকো। কতই তো নাম শ্রবণ করি কীর্তনের আসরে গিয়ে, কতবার হরিবল বলি, একবার নাম নিলে যত পাপ হরে, পাপ দিলে সাধনাই তত পাপ করে। দেহের ব্যাধি যাচ্ছে না, পাপই যাচ্ছে না, গোবিন্দকে পাবো কি বলি। তাই তো গোবিন্দ জানিয়ে দিলেন, চোখেরই জলে মনেরই কোণে, চোখেরই জলে মনেরই কোণে আকুল বারে তারে ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো ডাকার মতো তারে ডাকো। হারমোনিয়ামের সাউন্ডটা কমে গেল, অপারেটর দাদা কোথায়? শিশু যেমন তেমনি কেমন করে গোবিন্দকে ডাকতে হবে, গোবিন্দের নাম কেমন করে শ্রবণ করতে হবে, আকুতি দিয়ে, মনের বাঁধনি দিয়ে, আকুলতা ব্যাকুলতা রেখে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করতে হবে। তাই তো বললেন কেমন আকুলতা, শিশুর যেমন মাকে না দেখতে পেলে যেমন আকুলতা, তাই মহাজন জানিয়ে দিলেন শিশু যেমন মাকে ডাকে চাই না ধুলা খেলা, শিশু যেমন চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মন আমার, তেমনি নয়নেরই জলে তার ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো। আর কি ভাবে বললেন, ধ্রুব কল্লার যে ভাবে গেছে, যে ভাবে গেছে রাধা, ধ্রুব আমাদের সমাজে একটি কথা বলে, ওই বৃদ্ধ বয়সে গিয়ে গোবিন্দ ভজন করতে হয়, অল্প বয়সে গোবিন্দের ভজনে যেতে নাই। ছেলে মেয়েরা মন্দিরে আসতে চাইলে, গীতা পাঠ করতে চাইলে বাবা মায়েরা কি বলে, এত সময় বয়স হয়নি, এখন ঠিকভাবে লেখাপড়া করো, আগে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জজ ব্যারিস্টার হও, তারপরে ধর্মকর্ম করবে, এটা করার এখনো অনেক সময় আছে। কিন্তু মহাজন জানিয়ে দিলেন ধ্রুব প্রহ্লাদ পঞ্চম বছর বয়সে আর সপ্তম বছর বয়সে, ধ্রুব পেয়েছেন পঞ্চম বছর বয়সে আর প্রহ্লাদ পেয়েছেন সপ্তম বছর বয়সে গোবিন্দকে। তাহলে গোবিন্দকে ডাকার উত্তম সময় কখন? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, জয়ী বলে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তার আসে। তাই বললেন কি ধ্রুব প্রহ্লাদ যে ভাবে